কয়েকদিন আগে ইউটিউবে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যে ট্রেডিংয়ে টক্সিক রিলেশনশিপ নিয়ে। অর্থাৎ আপনি একটা ট্রেডে ঢুকলেন এবং সেই ট্রেডটা লস করছে, কিন্তু তার সত্ত্বেও কিন্তু আপনি কাটতে পারছেন না ট্রেডটাকে কাটতে পারছেন না, আমরা লস বেড়ে চলেছে এবং এইভাবে আপনি আস্তে আস্তে অনেক লস করে যাচ্ছেন বিভিন্ন ট্রেডে, প্রত্যেকটা ট্রেডে। তো আমার সাইকোলজিটা কেমন হয় বা কি করলে পরে আমি এখান থেকে উদ্ধার পেতে পারি, তো সেই সমস্ত জিনিসকে নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করেছিলাম। অনেকেই কমেন্ট করেছেন, কিন্তু একজন একটি কমেন্ট বক্সে কমেন্ট করেছেন, আমি ডিসপ্লেতে দিচ্ছি, আপনারা দেখুন। আমার মনে হয়েছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকের জন্য ইম্পর্টেন্ট ভিডিও হবে যদি আমি কমেন্টটির উত্তর দিই এবং এই উত্তরটিকে নিয়ে আমার বলা উচিত। উনি লিখছেন যে আমি এখানে বলেছিলাম যে আপনারা লিখুন যে আমি বিদায় দেব বন্ধু, বিদায় বলে আমি এগিয়ে যাব সেটার দিকে। তো তিনি বলছেন যে আমি বিদায় বলতে পারছি না। আমি যখন স্ক্রিনশটটা নিয়েছিলাম তার 2 ঘন্টার কমেন্ট করা 2 ঘন্টার মধ্যে, সেটি এখন অনেক দিন হয়ে গেছে। তো বিদায় বলতে পারছি না, এইভাবেই আমি 5কে লস করেছি। অর্থাৎ 5কে বলছি, 5 লাখ কিন্তু আমি লস করে ফেলেছি। কেন বিদায় বলতে পারছি না জানাবেন। আপনার সব কথা এটা ইম্পর্টেন্ট না, প্লিজ হেল্প স্যার। তো যাই হোক, তিনি আমার ভিডিও দেখেন এবং তিনি মন্তব্য করেছেন যে আমি বিদায় বলতে পারছি না। তিনি কিন্তু জানেন যে এটা খুব গুরুত্বপূর্ণ বিদায় বলতে পারা, কিন্তু তা সত্ত্বেও তিনি বলতে পারছেন না। এই যে তিনি অসহায় হয়ে পড়েছেন। নিজের সাইকোলজিকে বোঝার চেষ্টা করুন এবং সেখান থেকে বের করে আনার জন্য না আপনাকে সর্বদা একটা শক্ত চাবুকের প্রয়োজন আছে। এটিকে নিজের মধ্যেই জাগাতে হয়। যদি আপনি সেই সাইকোলজিটাকে গোলমাল, আপনার যে সাইকোলজিতে গোলমাল আছে সেটাকে ঠিক করে না উঠতে পারেন, তাহলে ট্রেডিংয়ে আপনি কোনোদিনই সফল হবেন না। এটি লিখে রাখতে পারেন। তো আমরা কিভাবে এগোবো? আমাদের প্রত্যেকেরই, আমি বলছি মানে এই নয় যে আমার সাইকোলজি অত্যন্ত ভালো, আর একজন বলছেন না তার মানে এই নয় যে তার সাইকোলজি খারাপ, তা না। আমাদেরকে সাইকোলজিকে সঠিক করতে হয়। যখন আপনি একটা সঠিক দিশা পাবেন, সঠিক বোধ তৈরি হবে, তখন কিন্তু ধীরে ধীরে আপনি সাইকোলজির প্রতি আগ্রহ বাড়বে এবং সাইকোলজিকে ঠিক করতে যাবেন। তো আমি এই ভিডিওটাকে নিয়ে আলোচনা করছি। আমার মনে হয় যে প্রত্যেকের, এবং এই অংশটা, এই যে তার অসহায়ত্ব না, এই অংশের মধ্য দিয়ে আমি গেছি। আমি দেখেছি যে কি অন্ধকারময় সময়টা কাটে, যে আমি সব বুঝতে পারছি, আমি তাও কিন্তু সঠিক করতে পারছি না। আমি ট্রেডটাকে অল্প বিস্তর বুঝছি, আমি টেকনিক্যাল অ্যানালিসিস বুঝছি, কিন্তু আমি করে উঠতে পারছি না। আমি বারবার কিন্তু ট্রেড নিয়ে ফেলছি। আমি সেই ট্রেডটাকে মনে করছি যে আমার অ্যানালিসিস কেন ভুল হবে, এটা ঠিক জায়গাতেই থাকবে, কিন্তু আমি সেখান থেকে বেরিয়ে আসতে পারছি না। তো আমার মনে হলো যে কেবল তার সমস্যা নয় এটা, এই সমস্যা কিন্তু অনেকের। যে সমস্ত ছাত্রছাত্রীরা আসেন, যে সমস্ত ট্রেডারদের সাথে আমি কথা বলি বিভিন্ন রকম, আমি কিন্তু বারে বারে দেখেছি যে এই সমস্যা প্রত্যেকের মধ্যেই আছে। আর যেগুলো খুব জ্বলন্ত সমস্যা সেগুলোকে নিয়েই কিন্তু আমি কথা বলি। কারণ ট্রেড যখন করতে বসবেন, তখন বাস্তব কিছু সমস্যার সম্মুখীন আপনি হবেন। সব থিওরিটিক্যালি জিনিস কিন্তু হয় না। আপনাকে যারা ট্রেড করেন, তো ট্রেড করার সময় যে সমস্ত বাস্তব সমস্যা, সেইগুলোর সমাধান আপনাকে করতে শিখতে হবে। এবং কি কি সমস্যা আসে, মনের গভীরে কি কি যন্ত্রণা হয়, সেইগুলোকে আমি কিন্তু তুলে ধরার চেষ্টা করি। তো এত কথা বললাম, হয়তো অনেকখানি সময় পেরিয়ে গেল, কিন্তু গুরুত্বপূর্ণ। দেখুন, এই যে বিষয়টাকে করবার জন্য না, আমি আপনাদেরকে 4টি পদ্ধতির কথা তো বলবোই শেষে, যে কি করলে পরে আপনি ইমিডিয়েট ব্যাপারটাকে সলভ করতে পারবেন। দেখুন, এই যে জায়গাটা, একটা আপনি লস করছেন এবং লস করতে করতে অনেকখানি আপনি অপেক্ষা করে ফেলেছেন, এবং এইভাবে প্রত্যেকটা লসকে যখন সহ্য সীমার অতিরিক্ত হয়ে যায়, তখন আপনি কেটে ফেলছেন এবং সেই ভুলটা আপনি আবার রিপিট করছেন, এবং রিপিট করতে করতে আপনার কাছে একটা বড় লস হয়ে গেছে। আমি এই অংশটাকে নিয়ে আলোচনা করছি। আমি এই আলোচনাটা অংশ করছি না যে আপনি কেন স্টপ লস নিতে পারছেন না। এর একটা ছোট্ট অংশ হচ্ছে আপনি স্টপ লস কেন নিতে পারছেন না, তো তার সমাধান কিন্তু আলাদা। তো এই মুহূর্তে যাদের বড় লস হয়ে গেছে এবং যাদের এই সমস্ত সমস্যা রয়েছে, তাদের জন্য আমি সমাধানের কথা বলবো। এর একটা ছোট অংশ বা একটা ছোট পার্ট হচ্ছে আপনাকে স্টপ লস নিতে শিখতে হবে। তো কি করে স্টপ লস নিতে শিখবো? স্টপ লস ফিক্সড করার পরও আমি নিতে পারছি না, আমি স্টপ লসটাকে স্কিপ করে দিচ্ছি, আমি লুজ করে দিচ্ছি, আরও খানিকটা হোল্ড করছি, সেটার সমাধান আলাদা। কারণ সব বিষয়টাকে নিয়ে আলোচনা করতে গেলে ঘেঁটে যাবে। আপনাকে স্টপ লস নিতে পারতে হবে, এইটুকুখানি বলে আমি হয়তো ছেড়ে দেবো।
তাহলে এর যে প্রধান সমস্যা হচ্ছে সেটি হচ্ছে আমি কিন্তু স্টপ লস কেন নিতে পারছি না। তো স্টপ লস নিতে আপনাকে কিন্তু শিখতেই হবে। দেখুন, সাইকোলজিক্যাল টার্মে যদি আপনি বোঝার চেষ্টা করেন, তাহলে আমাদের মাথা কিন্তু যখন যে মুহূর্তে আপনি লসে রান করতে শুরু করলেন, যে মুহূর্তে আপনার অ্যানালিসিস একটা জায়গাতে ভুল প্রমাণিত হওয়ার, মার্কেট ভুল প্রমাণ করার চেষ্টা করছে যে আপনি যে চিন্তা ভাবনা করলেন তা কিন্তু হচ্ছে না, তখন কিন্তু আপনার মাথা আপনাকে দুটো মিথ্যা জিনিস শেখাচ্ছে। তো কি কি দুটো মিথ্যা জিনিস শেখাচ্ছে? নাম্বার ওয়ান যেটা আপনাকে শেখানোর চেষ্টা করছে সেটা হচ্ছে, আপনি ভালো করে লক্ষ্য করে যদি দেখার চেষ্টা করেন, তাহলে একটি নাম্বার প্রথম যিনি যেটা ভুল করার চেষ্টা করছেন শেখানোর, সেটি হচ্ছে যে দেখো, হোল্ড করো, হোল্ড করো, এখনো পর্যন্ত কি আছে? আশা আছে, আশা আছে, হয়তো মার্কেটটা ঘুরে যেতে পারে। আপনার ব্রেন কে বলছে? আপনার ব্রেন এই মিথ্যা কথাটা আপনার মাথা থেকে আপনাকে শোনাচ্ছে যে হোল্ড করো, কিছুক্ষণ হোল্ড করো, হয়তো বা এখান থেকে উদ্ধার হয়ে যাবে। এবারে দ্বিতীয় নাম্বার আরেকটি মিথ্যা কথা আপনাকে বলছে। আপনি মনে মনে ভাবুন যে আপনি সেই সময় ফেরত যান, যে আপনার মনের মধ্যে কি এটা হয় যে যখন ব্রেন আপনাকে বলছে যে না না, মনে হচ্ছে, আপনার ভিতর থেকে কি আওয়াজটা আসে যে হয়তো ট্রেডটা এখান থেকে ঘুরে যাবে, হয়তো অনেকখানি লস হয়েছে, তো আর কতই বা নিচে যাবে, এখান থেকে ঘুরবে, আর ঘুরে গেলে আমার লসটা হবে না। দ্বিতীয় নাম্বার, আপনার মাথার মধ্যে আরেকটি কাজ করে, এর সঙ্গে সঙ্গে আসে যে আপনি যদি বুক করে নেয়, আমি যদি লস বুক করে নিই, তাহলে পরে কিন্তু আমাকে কি করলাম, যে তুই হেরে গেলি, তুই কি করলি না, তুই হারলি। লস যদি তুই বুক করে নিয়েছিস, তুই কিন্তু হারলি। তোর এত চেষ্টা, এত রাজ্যিক অ্যানালিসিস, এত দিনের প্রচেষ্টা সব কিন্তু চলে যাবে এবং তোর ক্যাপিটাল শেষ হয়ে যাবে এবং তুই আর ট্রেড করতে পারবি না। মনের মধ্যে আপনাকে কিন্তু বলছে, এবং ক্যাপিটাল যেটুকুই বা বেঁচে আছে সেটুকুকে নিঃশ্বাস করার জন্য এটা যথেষ্ট। তাহলে আপনার ব্রেন এই দুটো কথা বলছে। আপনি এই পর্যন্ত ভিডিওটাকে পজ করুন এবং চুপ করে ভাবনা চিন্তা করুন এবং সত্যিকারে ভাবুন তো, যে এটাই কি আপনার সাথে হয় না? দেখুন, আমার সাথে তো হতো। আমি যখন ট্রেড করতাম, লস করতাম, তখন মনে হতো যে মার্কেট কিন্তু এবার ঘুরবে, হয়তো কিছুটা ব্রেক করে চলে এলো, চালাকি করছে, কিন্তু এইটা এমনি নর্মাল ট্যাপিং করছে এবং তারপর মার্কেট কিন্তু আবার উঠে যাবে। এরকম আমি অনেকবার দেখেছি। তো সেই সমস্ত যেখানে যেখানে দেখেছি সেই সমস্ত জায়গাগুলোকে আমার স্মৃতিতে আসছে এবং আমার মনে হচ্ছে যে হোল্ড করি, আরেকটু হোল্ড করি, আশা আছে। আর দ্বিতীয় নাম্বার আমাকে বলছে যে লস কিন্তু বুক করো না, বুক করলে পরে তোমার যে এত চেষ্টা প্রচেষ্টা সমস্ত কিন্তু বিফল হয়ে যাবে এবং তুমি সঙ্গে সঙ্গে লস বুক করা মানে টাকাটা চলে গেল এবং তুমি হেরে গেলে। আর ঠিক এই জায়গাটাতেই, এই যে তুমি হেরে গেলে বা তুই হেরে গেলি, এখানটাতেই একজনের এন্ট্রি নিয়ে নেয়, সেটা হচ্ছে ইগো, যে তোমার ইগো হেরে যাচ্ছে। আর আপনি কি করছেন? আপনার হাত, আপনার মাথা ব্লক হয়ে যাচ্ছে, আপনি পাথরের মতো হয়ে যাচ্ছেন, আপনার হাতে যাচ্ছে না যে আমি সেখান থেকে এক্সিট করে যান। এই দুটো জিনিস আপনার মাথাকে বলছে। আপনি মনে রাখবেন যে মার্কেট কিন্তু আপনার আত্মীয় নয়। এর আগে আমি বলেছি যে মার্কেটকে আপনার কথা শুনতে হবে, তা কিন্তু নয়। মার্কেট কিন্তু আপনার আত্মীয় নয়। আপনি যদি না শোনেন কথাটা, আপনার ক্যাপিটাল যখন শেষ হয়ে যাবে, আপনাকে লাথ মেরে মার্কেট থেকে বের করে দেবে। সে কোনোভাবেই আপনাকে রেয়াত করবে না। আপনাকে এটাকে বুঝতে হবে, এসএল নিতে শিখতে হবে। আর এসএল যদি না নিতে শেখেন, তাহলে আপনাকে পৃথিবীর কেউ আপনাকে বড় জায়গায় তুলে নিয়ে যেতে পারবে না। এসএল আপনাকে নিতে শিখতে হবে প্রপার সময়ে। সেটি আপনি সিস্টেমে লাগান বা আপনার মাথাতে রাখুন, সেটা আলাদা জিনিস, সেটা সম্পূর্ণ আলাদা আলোচনা। কিন্তু আপনাকে সময়ে আপনার ক্যাপিটালের একটা নির্দিষ্ট অংশ যখন আপনি হারতে বসবেন, তখন কিন্তু আপনাকে নির্দয় হতে শিখতে হবে, আপনাকে ট্রেড থেকে এক্সিট নিতে শিখতে হবে, স্টপ লস নিতে শিখতেই হবে। আপনি যদি না শিখতে পারেন তাহলে কিন্তু মুশকিল। আর স্টপ লস কখন আপনি নিতে শিখবেন? যখন আপনি নিয়ম পালন করবেন। আপনাকে নিয়ম অনুযায়ী আপনাকে স্টপ লস নিতে হবে। কি সেই নিয়ম? আপনি যে সিস্টেমে নিচ্ছেন, যে সিস্টেমে যে স্ট্র্যাটেজিতে নিচ্ছেন, তার হিসেবে যা নিয়ম আসে, সেই নিয়মেই কিন্তু আপনাকে স্টপ লস মাস্ট পালন করতে শিখতে হবে।
তো আমি স্টপ লস নিয়ে এখানে আলোচনা করছি না, যে কিভাবে এইটুকু বলে আমি চললাম। এবারে একটা জিনিস আপনি দেখুন, যে আপনার ব্রেন আসলে তাহলে আপনাকে কি করছে না, যে নৌকাটা ফুটো সেই নৌকাতেই কিন্তু আপনাকে বসিয়ে রাখছে। আপনাকে সেই সমস্ত সময় ব্রেনের কথা কিন্তু শুনলে চলবে না। আপনাকে সত্য কথাটাকে স্বীকার করতে হবে যে আমার যখন ট্রেডে লস হচ্ছে। আপনি একটা কথা বলুন, আমি একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণটা দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনার ভালো লাগবে। একটা নৌকা নিয়ে একটা মাঝি চলল, মাঝ রাস্তাতে প্রচুর ঝড় উঠেছে। এবার আপনি বুঝুন যে ঝড় যখন প্রচুর উঠলো, এবার নৌকা ডুবন্ত, প্রায় ডুবছে, তখন যদি নৌকাটা যে চালাচ্ছেন যে মাঝি, তার দুটি উপায় থাকতে পারে। এক নাম্বার, তিনি বুদ্ধিমান হতে পারেন, আর তিনি মূর্খ হতে পারেন। তো যদি তিনি বুদ্ধিমান হন, তাহলে কিন্তু নৌকার উপরে চাপানো কিছু মালকে তিনি ফেলে দেবেন, যাতে তিনি ঝড়টা সামলে উঠে তিনি ভেসে বেড়াতে পারেন নৌকা নিয়ে। আর যদি মূর্খ মাঝি হয়, তাহলে সমস্ত মালপত্র রাখবে এবং মালপত্র সমেত তিনি নদীতে ডুবে যাবেন। সুতরাং আপনিও যখন একটা ট্রেডকে নিয়ে চলছেন, সেই ট্রেডটা নিয়ে চলছেন এবং আমার ক্যাপিটালটা হচ্ছে নৌকা, তখন সেই ক্যাপিটালটাকে আপনি ডুবতে দেবেন না। যখন দেখবেন যে এবার ঝড়ের মুখে পড়ে গেছেন, আর সহ্য সীমার অতীত হয়ে যাবে, তার অনেক আগেই একটি নির্দিষ্ট নিয়ম মেনে আপনি কমফোর্টেবল জায়গাতেই বেরিয়ে আসুন, কারণ দ্বিতীয়বার আপনি সুযোগ পাবেন। এ তো গেল মোটামুটিভাবে থিওরির কথা, যে এইভাবে আমি কি করব, কিন্তু এই মুহূর্তে আমি কি করব। এই মুহূর্তে যেটি আমি করব সেটি কিন্তু আপনাকে আমি 4টি উপায়ের কথা বলবো। এই 4টে স্টেপে আপনাকে কিন্তু কাজ ছাড়তে হবে। কাদের কাজ? যাদের কাছে প্রচুর লস অলরেডি হয়ে গেছে এবং যারা টক্সিক রিলেশনশিপে থেকে যাচ্ছেন, যারা ট্রেড থেকে বেরিয়ে যেতে পারছেন না, তাদের ক্ষেত্রে 4টে স্টেপ। নাম্বার ওয়ান স্টেজটা আছে আই এটা কি? ইমিডিয়েট এক্সিট। এই মাত্র আপনার যত ট্রেড আছে, সেটা লাভ হতে পারে, সেটা লোকসান হতে পারে, আপনি সমস্ত ট্রেড থেকে চোখ বন্ধ করে এক্সিট নিয়ে নিন। আপনি কোনো ধরনের ট্রেডে আর জড়াবেন না। ইমিডিয়েট এক্সিট নিতে পারা খুব কঠিন, কিন্তু নিয়ে নিন। স্টেপ নাম্বার 2, দ্বিতীয় নাম্বার স্টেপ হচ্ছে ইউএ। আপনার যে অ্যাপটিতে আপনি করেন, আনইনস্টল করুন। আনইনস্টল অ্যাপ। আপনার যে ব্রোকার আছে, যেটা যেই হোক, যে কোম্পানিরই হোক, সেটাকে আপনি আনইনস্টল করে দিন, আপনার কম্পিউটার থেকে, আপনার মোবাইল থেকে, যেখান থেকে পারেন। স্টেপ নাম্বার 2, তার মানে আমি আপনাকে ট্রেড করতে দেব না। 3 নাম্বার, আপনাকে করতে হবে এফআর। অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেপ এফআর, ফরগেট রিকভারি। আপনি যে রিকভারি করবেন, ওই 5 লাখ টাকা আপনার লস হয়েছে, কি 10 লাখ টাকা লস হয়েছে, কি 50 লাখ টাকা লস হয়েছে, আগে ফরগেট করতে শিখুন। আপনার এটি হচ্ছে সব থেকে একটা ফালতু চিন্তা ভাবনা। দেখুন, এই 1 লাখ লোকের মধ্যে 1 লাখ লোকের মধ্যে একটি লোক কিন্তু পারবেন রিকভারির চিন্তা নিয়ে মার্কেটে ফেরত আসতে, কিন্তু ম্যাক্সিমাম লোক কিন্তু ফেরত আসতে পারেন না। তাদের জন্য এই কথাটি, যাদের মাথা অত্যন্ত শক্ত, তারা দৃঢ় প্রতিজ্ঞ। আমি কিন্তু বলিনি যে আপনি কোনোদিন আপনার লসটাকে রিকভারি করতে পারবেন না। আপনি পারবেন, কিন্তু এই মুহূর্তে আপনার মাথা থেকে আপনার লস রিকভারি করার, সেটাকে ভুলে যান। ফরগেট রিকভারি আপনি ভুলে যান, এটা ফরএভার নয়, কিন্তু এই মুহূর্তে আপনি ভুলে যান। কারণ এখন আপনি ভুল স্টেপ নেবেন। আপনি আনইনস্টল করতে পারবেন না যদি এইটি আপনার কাছে থাকে। আপনি ট্রেড থেকে এক্সিট করতে পারবেন না যদি এটি থাকে। স্টেপ নাম্বার 4, চতুর্থ স্টেপ, সেটা হচ্ছে এলবি, মানে হচ্ছে লং ব্রেক নিন। অন্তত পক্ষে 1 মাস, পারলে 2 মাস, পারলে 3 মাস। শুনে অবাক লাগবে আপনার। 1 মাস, 2 মাস, 3 মাস আপনি একটা লম্বা ব্রেক নেন। কোনো নিউজ শুনবেন না, কোনো চার্ট দেখবেন না, ট্রেডিং সংক্রান্ত কোনো কিছুতে থাকবেন না। আপনি আপনার পরিবারের সঙ্গে সময় কাটাবেন, আপনি নিজের যে কাজ করেন সেটা কাজে ফেরত যাবেন, কিছু বই পড়বেন, কিছু গঠনমূলক জিনিস জানবেন, না ট্রেডিং সংক্রান্ত জিনিস শিখবেন, কিছু করবেন না। একটা লং ব্রেক নেবেন, যাতে আপনি খুব ইজিতে রিকভারি করতে পারেন, ফরগেট রিকভারির কথাটা ভুলতে পারেন,
যাতে আনইনস্টল হয়ে গেলে একটা ফ্রেশ মেজাজ আপনার চায় এবং আপনি সমস্ত থেকে ঊর্ধ্বে উঠে নিশ্চিন্ত হয়ে 3 মাস, 1 মাস, 2 মাসের একটা ব্রেক নিন। এই 4টে স্টেপ আপনি আগে করুন, যারা প্রচুর লস করেছেন এবং যারা এই লস থেকে বেরোতে পারছেন না। যখন ফিরবেন, যখন আবার নতুন করে কিছু ক্যাপিটাল জোগাড় করবেন, সন্তর্পণে রাখবেন, তখন সেই ক্যাপিটালের মর্মটা এবার আপনি বুঝতে পারবেন। এই ক্যাপিটালটাকে আপনি এবারে শিশুর মতো লালন পালন করবেন। এটাকে সহজে হারাতে দেবেন না, আর জুয়া খেলবেন না। প্রপার নিয়ম মেনে, স্ট্র্যাটেজি মেনে আপনি কাজ করবেন। আপনার যদি মনে হয় যে না, আমি স্ট্র্যাটেজি খুব ভালো জানি না, তাহলে আমি বলবো আপনি শিখবেন। আপনি শিখুন, প্রপার ওয়েতে এই বিষয়গুলোকে শিখুন। আপনি যাকে মেন্টর করেছেন বা মেন্টর করছেন, তিনি যা যা বলছেন তাই তাই আপনি পালন করুন এবং সেই সমস্ত কিছুকে আগে ব্যাক টেস্ট করুন, তারপরে আপনি ফরওয়ার্ড টেস্ট করুন, তারপর আপনি সিদ্ধান্ত নিন যে এই স্ট্র্যাটেজিটা আমি 100 বারের মধ্যে, আমি কালকেই কমেন্টে লিখেছি, 100 বারের মধ্যে মনে করুন 60 বার কি হচ্ছে পজিটিভে থাকছে, লাভ দিচ্ছে, আর 40 বার নেগেটিভে দিচ্ছে। কিন্তু 60 বার পজিটিভ এবং 40 বার নেগেটিভ দেওয়ার পরে নিট যে আপনার প্রফিট হচ্ছে, নেট প্রফিট যেটা হচ্ছে, সেই নেট প্রফিটটা যে পরিমাণ হচ্ছে, যে পরিমাণ ক্যাপিটাল থেকে হচ্ছে, তাতে কি আপনি খুশি? যে পার্সেন্টেজটা দাঁড়াচ্ছে তাতে কি আপনি খুশি? ইফ ইয়েস, যদি মনে হয় যে এটা এনাফ হচ্ছে, তাহলে পরে সেই স্ট্র্যাটেজিটি আপনার জন্য। সেই স্ট্র্যাটেজিটি এবার আপনি চালিয়ে ব্যাক টেস্টেড করেছেন, ফরওয়ার্ড টেস্ট করে দেখুন, তার উপরে বিশ্বাস তৈরি করুন, নিয়ম মেনে কাজ করতে শুরু করুন। এবারে এই যখন নিয়ম মানছেন, তখন কিন্তু এই যে 60% সময় আপনার প্রফিট হচ্ছে, 40% সময় আপনি নেগেটিভে যাচ্ছেন, তাই নেগেটিভে যাওয়া মানে কিন্তু স্টপ লস হিট হওয়া। তাহলে যে স্টপ লসটা হিট হচ্ছে, আপনি স্টপ লসটা কিন্তু এবার নিতে শিখছেন। অর্থাৎ পুরনো জিনিসগুলোকে ভুলে যান, ধাপে 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 কাজ করতে শিখুন, কিন্তু আগে আপনি এই কাজটা করুন। আপনি যে বিদায় বলতে পারছেন না, তাহলে আপনি ট্রেড থেকে বিদায় নিন, কিন্তু মনে রাখবেন এই বিদায় কিন্তু চিরকালীন বিদায় নয়। এই যে আপনি বিদায় বলছেন, এই বিদায়টা কিন্তু চিরকালীন বিদায় নয়, এটা একটা সাময়িক বিদায়। কি সাময়িক বিদায় নিচ্ছেন? না, আপনি কিছুদিনের জন্য আপনি ট্রেডিং থেকে বিদায় নিচ্ছেন। আপনি আবার আপনার বিদায় নেবার যদি কারোর সময় থেকে থাকে চিরবিদায়, তাহলে আপনার এই অবুঝ মনের যে মন আপনাকে যে ভুলভাল কথাগুলো বলছিল, যেটা আপনার মানসিক স্বাস্থ্যকে গোলমাল করে দিচ্ছিল, যে মাথাটা আপনাকে বিভিন্ন রকম বাজে জিনিস শেখাচ্ছে, সেই সমস্ত জিনিসের বিদায় কিন্তু এবার নেবার সময় এসেছে। সুতরাং আপনি সেই বুদ্ধিমান নৌকার মাঝিটির মতো কাজ করুন, যিনি ঝড় উঠলে মালকে ফেলে দেন মার্কেটে ভেসে থাকার জন্য। এটি এখন পারছেন না, কিন্তু এই 4টে স্টেপকে পরপর করে আসার পর আপনি কিন্তু পারবেন বলে আমি আশা করি। আপনি আগে এটা করবার আগে নিজের মনের সঙ্গে মিলিয়ে দেখুন। আপনি যদি মনে করেন যে আমি এগুলোকে না করেও কাল থেকে করে উঠতে পারবো, তাহলে নিজেকে যদি আরও সুযোগ দিতে মনে হয় যে আমি গ্যাপ না দিয়েও পারবো, তাহলে করুন। কিন্তু যদি দেখেন 1 সপ্তাহের মধ্যে আপনি ভুল করছেন, যে না আপনি পালন করতে পারছেন না, তাহলে নির্দয় হন এবং নির্দয় হয়ে আমি যে স্টেপগুলোকে বললাম সেই স্টেপগুলো ফলো করুন। আপনি কারো হাতে একটা বড় লাঠি ধরিয়ে দিন যে আমি ভুল করলে পরে আমাকে একবারই করে দেবে। না পারলে নিজেকে আঘাত করুন। সেই আঘাত, আমি মার দিয়ে আঘাত বলতে পারছি না, নিজেকে আঘাত করুন যে এই ভুল আপনি কেন করছেন। আর সেই জন্য লম্বা বিরতিটার একটা প্রয়োজন আছে, ট্রেডিং থেকে দূরে থাকার প্রয়োজন আছে। আবার সমস্ত কিছু স্বাভাবিক হয়ে এলে আবার ফ্রেশ মেজাজে নূতনভাবে শিখে আপনি সত্যিকারের আপনার এই বাজে কাজগুলোকে বিদায় জানিয়ে আপনার যে ভুল ট্রেড থাকবে সেগুলোকে বিদায় নিতে শিখবেন। আপনি জেনে নেবেন যে এগুলো আপনার ইগোতে লাগার কথা নয়, এগুলো হচ্ছে আপনার সফলতার প্রতীক। আপনি সফলভাবে ট্রেডটা এক্সিট করতে পেরেছেন সঠিক সময়ে, এটা বিরাট পারা। এটা কত বড় পারা আপনি জানেন না। আপনার শুধু টার্গেট হিট হলে সফলতা নয়, আসল সফলতা আপনি আপনার হার মেনে নিতে পারছেন কিনা। সুতরাং আমি আশা করব যে আপনি অবশ্যই সফল হবেন এবং আপনি অবশ্যই এটাকে শুনবেন এবং মন দিয়ে বুঝবেন। যদি আপনাদের নিজের গল্প বলার থাকে আপনি অবশ্যই বলবেন, আমি চেষ্টা করব সেটার উত্তর দেবার, যেমন এটি আমি উত্তর দিলাম। আমি আশা করি যে উনি শুধু নন, আরও অনেকেই যারা শুনছেন
তার উপকৃত হবেন এবং অনুভব করবেন আপনার ট্রেডিংয়ের সময় যে যন্ত্রণাময় জিনিসগুলো তৈরি হয় সেইগুলোকে খুঁজে খুঁজে বার করুন, সেইগুলোকে এক এক করে সলভ করুন, তবেই আপনি কিন্তু সফলতায় পৌঁছাবেন। আজকে ভিডিও পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সফলতা আমি কিন্তু কামনা করছি। নমস্কার।